মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু বিশ্ব শান্তির জন্যই হুমকি নয়, এর প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও পড়বে। ব্যবসা, পরিবার এবং সাধারণ মানুষের জীবনে এর চাপ বাড়বে। জীবনযাত্রার খরচ বাড়বে, যা আমাদের অর্থনীতির জন্য সমস্যা তৈরি করবে। এই চাপিয়ে দেয়া ভুল যুদ্ধে স্পেন সরকারের অবস্থান স্পষ্ট। আমরা এই যুদ্ধের বিরোধিতা করি। স্পেনের বেশিরভাগ মানুষও একই মত পোষণ করে। আমরা বহুপাক্ষিক কূটনীতিতে বিশ্বাসী, তাই জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতাকে আমরা সমর্থন করছি। আমরা ট্রান্স আটলান্টিক সম্পর্কেও বিশ্বাসী, তবে সেই সম্পর্ক হতে হবে সম্মান ও সমতার ভিত্তিতে। আন্তর্জাতিক আইন এবং নিয়মই হওয়া উচিত এই সম্পর্কের মূল ভিত্তি। সামনে এগোনোর পথ হওয়া উচিত সহযোগিতার, সংঘাতের নয়। এই পরিস্থিতিতে ইউরোপীয় দেশ সাইপ্রাসের অনুরোধে স্পেন সহায়তা পাঠাচ্ছে। আমাদের যুদ্ধ জাহাজ ক্রিস্টোবাল কোলান কয়েকদিনের মধ্যে সাইপ্রাসের উপকূলে পৌঁছাবে। এর লক্ষ্য প্রতিরক্ষা ও উদ্ধার তৎপরতায় সহায়তা করা, কারণ এই সংঘাতের প্রভাব সাইপ্রাসেও পড়েছে। sean la columna vertebral. Por eso, en el caso de España, ante la solicitud de un país europeo como es Chipre, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমার দেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন সেই বিষয়ে আমি বলতে চাই, আমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি ভীষণ শ্রদ্ধা রয়েছে। আমেরিকান জনগণের প্রতিও আমার সম্মান রয়েছে। তবে স্পেন সরকারের অবস্থান পরিষ্কার। আমরা মনে করি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে হচ্ছে। আমাদের মতে এটি একটি বড় ভুল। মিত্র দেশগুলোর মধ্যে সত্য কথা বলাটা জরুরি। কেউ সঠিক হলে তাকে সমর্থন করতে হবে, আর ভুল হলে সেটাও বলতে হবে। এই যুদ্ধের প্রভাব আমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছি। তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, মানুষও কষ্ট পাচ্ছে। মধ্যপ্রাচ্যে বহু বছর ধরে যুদ্ধ ও সংকট চলমান। এই সংঘাত সেই অস্থিরতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। স্পেন আন্তর্জাতিক আইনকে সম্মান করে, সেই নীতির ভিত্তিতেই আমরা এই অবস্থান নিচ্ছি। সাইপ্রাসকে যে সহায়তা দেয়া হচ্ছে সেটি একটি প্রতিরক্ষামূলক মিশন। এটি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নয়। স্পেন একটি ইউরোপীয় দেশের পাশে দাঁড়াচ্ছে, যে দেশ এই যুদ্ধের শিকার হয়েছে কিন্তু যুদ্ধটা শুরু করেনি। A partir de ahí, creo que la posición del gobierno de España es clara, la hemos manifestado desde el inicio